আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি রান্না বাড়া শুরু করে দিছি। আমি এখনও সুস্থ হইনি, গলা দিয়ে এখনও কথা বার এসছে না। কী করার আছে, সংসারের টুকিটাই কাজ তো করাই লাগবে। সব কাজ তো আর মানুষকে দিয়ে করান যায় না। আস্তে আস্তে এগুলো সব গুছাই নিতে হবে। এই যে আজকে রান্না করার জন্য এগুলো বাত্ত শাক বলে, এই বাত্ত শাক নিছি। আর সিম আলু দিয়ে ওই যে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলাম। এগুলো দিয়ে টমেটো দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করব মাছ দিয়ে। এখানে মাছ নিয়ে নিছি আমি। এই যে মাছ নিয়ে নিছি কতগুলো। এই মাছ দিয়া এখন মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধোবো। এই মাছ দিয়া এই আলু টমেটো আর সিম দিয়ে রান্না করব। একটু আগে আমাদের বাসার সামনে সবজি আসছে, সেই ক্ষেত্রে রাখলাম এই কাঁচামরিচ, ধন্যপাতা গন্ধ আছে, হলো ভালো লাগে না, ধন্যপাতা নিইনি। আর কিছু বম্বাই মরিচ নিছি, আর মটরশুঁটি ডাল নিছি, টমেটো দিছি। আর এই যে পেঁয়াজ মরিচ এইগুলো সব এখানে, পেঁয়াজ বাটা, এই রসুন বাটা, এইগুলো নিয়ে এইখানে। আর এই বাত্ত শাক আছে, এইগুলো আজকে রান্না করব। আর এইখানে ওই যে খোয়া ভাঙতে আছে, এগুলো ওইখানে একটা বেগুন গাছে বেগুন হয়েছে, আজকে রান্না করব না। মাশাআল্লাহ ওই বেগুন গাছে হয়েছে, হয়তো রোজায় ভাগ্য থাকলে খাইতে পারবো। আর ওই যে চুলায় ধরাই দিছি। নোংরা আপনারা কিছু মনে করেন না, একটু এলোমেলো তো অপরিষ্কারের মতন দেখায়। এইগুলো আমি খুব অসুস্থ, এই জন্য, নাহলে এতদিন আমার ওই যে। আর এই যে পাইপ আছে, এই পাইপ দিয়া এইখান বরাবর এইখান থেকে একটা লাইন নিয়ে এই বাহিরে একটা লাইন নিব। বাহিরে একটা লাইন নিলে এখানে যত কারালি বা ঘরের মাছ আবি যাবে তরকারি সব ধোয়াটো এখানে যদি নিয়ে নিই, পরে আবার এখানে একটু ভরিয়া কাজ করতে পারবো। এখানে একসাথে ধরবেন, এখানে একটা চাল দিয়ে নিয়ে সুন্দর করে হবে। এই কয়দিন ব্যথার জন্য এইখানতেও মানে উঠতে পারিনি, এইখানে শুয়ে রয়েছি, আল্লাহ আল্লাহ করতে আছি। ব্যথাটা যদি ভালো হইয়া যায় তাহলে আবার আল্লাহ রহমতে সব কিছু কাজ টাজ করা যাবে। আর এই ফ্রিজটা তো এইভাবে আছে, ফ্রিজটা চিন্তা করতেছি এই পয়েন্টটা, এইখানের এই পয়েন্টটা এদিকে যদি আইনে দেয়, তাইলে এইখানে আইনে দিলে ফ্রিজটা আবার ঘুরে নিতে পারবো। কারণ এইভাবে যেহেতু আছে, এখানে ঢোকা যায় না, ঢুকে কাজ করা যায় না। ফ্রিজটা যদি ঘুরাই দিই এইখানে। আর এই যে আমার হাঁসের জন্য এক ড্রাম কুড়ো কিনে নিয়ে এসছি। আমার ওই দেবরদের ওরা ধান হয়, ওদের বললাম, তো এই যে কুড়ো দিয়ে গেছে, এই যে রাখছি, এখান থেকে আবার সরাই নিব। আবার যখন রান্না বাড়া শেষ হবে আপনাদের সাথে এই ভিডিওটা দিব। কি গান দেন পায়া দেখ, খালামা কি রান্না করতেছেন আপনি? আচ্ছা কি আমরা অন্ধকারে কিছুই চিনে না। আমাকে আলোটা এই যে বন্ধুরা, এই যে আলো এই জায়গায় আমার খালামারে চিনেছে, কালো কিছু যাইতেছে। আমার বাপে কি কালা বানাইছি কালা বানাই থুয়ে গেছে আমার আব্বা। আর ওই যে গরু মাংস রান্না করতেছে, এই জায়গায় রুটি পিঠে, সবের রাতে রুটি পিঠে আজকে বানাচ্ছে না। আর এই যে আমার ননদের রুটি বানাচ্ছে, ওই আমার মামি
রুটি কি করতেছে, আটা মাখতেছে, শোনা দেখা যায় না। আর এই যে আমার আরেক খালা শ্বশুরই বসে রয়েছে, সবাই আছে। ওই ভাই ওই ডবল রুটি থাকবে না, হইবে না আবার আমার ভাই মেহের আপনি আবার এই ঘরে ঘর হয়েছে আর এক ঘর ঘুরিয়ে। আরে এমন একটা কামড় দিছে রে উমর ফারুক, না মেহরাবের আঙ্গুলে শিখরেই দিছে, দেখো না আলাপা নই ওরে কাইন্দে উঠছে, ওই কম জানে ঘুরতে গেছে আবার। হ্যাঁ না কেডা অমর ফারুক রে, অমর ফারুক দৌড়ে গামাই গেছে, চালাক আছে কি সুন্দর জি।